হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও এনে এসেছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব পটল দিয়ে কাতল মাছের মাথা এবং মাছ ভুনা। আমি মাছগুলোতে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং প্যানটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। গরমও হয়ে গেছে, তাই আমি প্যানের মধ্যে মাথা এবং মাছ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার আগেই ভাজা হয়ে গেছে। মাথাটা আমি ভালো করে ভেজে নিব। মাথাটা ভালো করে ভাজা না হলে ভিতরে দেখা যায় কাঁচা থেকে যায়। যেহেতু বড় মাছের মাথা, সেহেতু মাথাটা ভালো করে অনেকক্ষণ ভেজে নিতে হবে। মাছটা আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। আমি পটলেও লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন পটলগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে একটাই অনুরোধ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পটলগুলো আমি উপরের নীল অংশটা চেঁচে নিয়েছিলাম। এটা চামড়াটা আমি বটি দিয়ে ফেলাই নেই, শুধু নীল অংশটাই চেঁচে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচটা ভাজা হয়েছে। ভাজার পরে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা, হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পানি। একটু বেশি পরিমাণে পানি দেব যাতে মাথাটা ভালো করে সিদ্ধ হয়, যেন ভিতরে কাঁচা না থেকে যায়। দেখুন আমি ঢাকনাটা বসিয়ে দিয়েছি। মাথাটা আমার অনেকটাই সময়, প্রায় 4-5 মিনিট আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি মাথাটা সিদ্ধ করার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম বাকি মাছগুলো মাথার সাথে দিলে এতক্ষণ একদম গলে যেত, তাই আমি আগে দিইনি, পরে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পটল। এখন কিছুক্ষণ আমি ঢেকে জাল করে নিয়েছি। দেখুন আমার মাছের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি যেহেতু ভুনা করব সেহেতু এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।